আসসালামু আলাইকুম। আজকে জুঁইয়ের হাতের ডিম ভুনা খাবো। জুঁই এইমাত্র চুলাতে ডিম দিল ডিম ভাজার জন্য। প্রথমেই ডিম সিদ্ধ করছে, সিদ্ধ করার পর ডিম ছুইলা এখন ডিম চুলায় ভাজতাছে। তার মধ্যেই ডিমের মাঝখান দিয়া ফাল্লা করে নিছে। আমি এরকম করে ডিম ভাজতে দেখিনি। জুঁই বলল যে একবার ভাজলে খুব ভালো হবে। মনে হয় ডিম ভাজা প্রায় শেষ। এখন ডিম নামানোর সময়। আপনারা দেখছেন আমাদের ইলেকট্রিক চুলা, যার তাপমাত্রা কমানোও যায় এবং বাড়ানোও যায় এবং চুলার মানটা খুব ভালো। এখন হাঁড়িতে গরম তেল দেওয়া হয়েছে, জিরা দিল, জিরাটা হালকা ভাজা হওয়ার পরে এখন দিতেছে পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন দিবে গরম মশলা, লং, এলাচ, দালচিনি, তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেলে এখন দিতেছে বাটা মশলা দেওয়ার পর একটু বাটা মশলা মিক্সার করার পর এরপর আলুর কুচি করা আছে। এখন দিলাম রসুন দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পরে এখন দিবে রসুন দিল, এখন দিবে আলু কুচি দেওয়ার পর একটু মিক্স করার পরে মশলা দিবে। তা আলু কুচি দেওয়ার পর এখন কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়েছে মরিচের ফাঁকি। মরিচ আমরা একটু জাল, আপনারা যেভাবে খান, আমরা একটু জাল বেশি খাই, যার কারণে কাঁচামরিচ দেওয়া হয়েছে। সাথে 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ ফাঁকি, লবণ আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। লবণ একটু বেশি হয়ে গেছিলো, কারণ আমি লবণ একটু কম খাই, তো লবণ যার কারণে তুলে রাখা হইতেছে। আপনারা বাসায় যারা রান্না করেন তারা এরকমভাবে রান্না করতে পারেন। এখন দিল হলুদ আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ বেশি হলুদ দিলে তরকারিতে গন্ধ আসে, হলুদের একটা বাড়তি একটা গন্ধ থাকে। এখন দেয়া হবে ধনিয়া আপনারা পরিমাণ মতোই দিবেন, কারণ বেশি দিলে ধনিয়ার একটা গন্ধ আসবে। সুন্দর করে মিক্সার করা হবে। মিক্সার করার পর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ওই যে 2টা কাঁচা রসুন দেওয়া হয়েছে, ওগুলা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে মিক্সার করা হইতেছে। মিক্সার করে একটু জাল হওয়ার পরে দেখবেন যে অটোমেটিক দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের তরকারি কালার এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ডিম দেওয়ার পালা। এখন ডিম দেওয়া হইতেছে। ডিমগুলো সুন্দরভাবে দিবেন যেন ডিমগুলো ভেঙে না যায়। ডিম দেওয়ার পর একটু ডিমগুলো সুন্দর করে যেন ভিজে, এভাবে একটু চুবাই দিবেন। সুন্দর করে ঝোল দিয়ে একটু করে দিলে ডিমটার মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকবে। মশলা ঢোকার পর এখন ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর দেখেন মাশাআল্লাহ প্রায় তরকারিটা হয়ে যাওয়ার মতো। অল্প কিছুর মধ্যেই এখন তরকারি নামায় ফেলা হবে। তো অবশেষে আমাদের চুলার হিট বন্ধ করে দেওয়া হলো। তরকারি হয়ে গেছে। তরকারির গ্রানটাও খুব সুন্দর। তরকারি নামানোর পালা। আমরা এর আগেই ভুনা খিচুড়ি করে রাখছিলাম, যে সবজি খিচুড়ি যাকে বলা হয়। আমরা সবজি খিচুড়ি দিয়ে এই দেখেন কড়াইয়ের মধ্যে কত সুন্দর করে পাকানো। অবশেষে আমাদের ডিম ভুনা দিয়ে ভুনা খিচুড়ি খাওয়ার সময় হলো। এখন আমরা ডিম ভুনা দিয়ে ভুনা খিচুড়ি খাবো। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রসুনটা সিদ্ধ হয়েছে। রসুনের দেখি বোঝা গেছে। তো আমরা এখন ডিম ভুনা দিয়ে আমরা এখন ঝরঝরা খিচুড়ি খাবো। বিসমিল্লাহ, খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু হয়েছে। যে এরকম
মাশাআল্লাহ এরকম যে স্বাদ হবে তরকারি কালার থেকে বোঝা গেছিল। তো যাক, আপনারা যারা এখন বাসায় আছেন এরকম করে রান্না করে খাবেন তাহলে আলহামদুলিল্লাহ।